তুই এখানে? আমি এই বাড়ির নতুন ড্রাইভার। ও আচ্ছা, তো নবাবের মতো দাঁড়িয়ে আছো কেন? মালগুলো গাড়ি থেকে নামাও। এনিথিং রং? No, nothing. Come on, আসো, চলো। My child, এসো এসো এসো। ড্যাডি, তুমি কেমন আছো? ভালো। তা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, তেমন কোনো অসুবিধা হয়নি। ড্যাডি, বড্ড টায়ার্ড লাগছে। এত দূর জার্নি করে এসছো, টায়ার তো লাগবেই। যাও বিশ্রাম করো। Go and take rest. আমার মুখোমুখি হতে তোমার বুক কাঁপছে মনে হয়? কয়দিন ধরে যখনই আমি তোমার সামনে আসতে চাই, তখনই তুমি নিজেকে আড়াল করে রাখো। কেন? কিসের ভয়ে? ম্যাডাম, জীবনের প্রয়োজনে কখনো কখনো নিজেকে বদলে যেতে হয়। তাই বলে শহর থেকে পালিয়ে এসে আমার বাবার ড্রাইভারের চাকরি? ছি সালমান, ছি! আমাকে অপমান করার আর কোনো পথ খুঁজে পানি? তুমি এতটা নিচে নামতে পারলে? আমার চেয়ে তোমার জীবনে চাকরিটাই বড় হলো। তাহলে কেন ভালোবাসার অভিনয় করেছিলে? কেন তোমার বুকে মাথা রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে? এতদিনে তিল তিল করে গড়ে ওঠার স্বপ্নের কি কোনো মূল্য নেই? আরে, আমি তো তোমার কাছে রাজ্য সিংহাসন কিছুই চাইনি। তাহলে কেন দুর্বল কাপুরুষের মতো সামান্য একটা ড্রাইভার চাকরি নিলে? কত টাকার প্রয়োজন ছিল তোমার? 10,000, 20,000, 30,000? এত রাতে সামান্য একজন ড্রাইভারের ঘরে মালিকের মেয়ের আসার শোভা পায় না। তুমি তুমি আমাকে এই কথা বলতে পারলে? আজ আমি তোমাকে... আরে তুমি তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হারান। এনিথিং রং? ড্রাইভারটা কোনো বেয়াদবি করেছে? তারা আমাকে বলো। এটা আমার পার্সোনাল ব্যাপার, চলো। চৌধুরী হুমায়ুন খান স্পিকিং। কে? রমজান? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হোটেল উদ্বোধন করছো শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা বিশেষ কাজে আমি অ্যাটেন্ড করতে পারছি না, দুঃখিত। রাখি, ওকে? হ্যালো, আপনি মুন্সি রমজানের ঠিকানা জানতে চেয়েছিলেন? হারামখোর! 16 বছর ধরে মালিকের জুতার গুতা খেয়ে অনেক বড়লোক হয়েছিস, আমাকে তুই এখনো চিনতে পারলি না? আরে, আমি মরহুম রাহাত খানের স্ত্রী বকুল। বকুল? বকুল তুই মরে গেছিস। মিথ্যে কথা! তোদের পাপের শাস্তি না দিয়ে রাহাতের স্ত্রী বকুল মরতে পারে না, কিছুতেই না।